अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला उक़्सिमु बिल कुन्नास अल जवारिल कुन्नास वल्लैलि इज़ा असअस वस्सुब्हि इज़ा तनफ़्फ़स इन्नहु लक़ौलु रसूलिन करीम ज़ी क़ुव्वतिन इंद ज़िल अर्शिल मकीन मुताइन सम्मा अमीन वमा साहिबुकुम बिमजनून वलक़द रआहु बिल उफ़ुक़िल मुबीन वमा हुवा अलल गैबि बिअज़ीनीन वमा हुवा बिक़ौलि शैतानिर रजीम फ़अय्ना तज़हबून इन हुआ इल्ला ज़िक्रुल लिल आलमीन लिमन शाअ मिनकुम अन यस्तक़ीम वमा तशअऊन इल्ला अन यशअल्लाहु रब्बुल आलमीन वमा तशअऊन इल्ला अन यशअल्लाहु रब्बुल आलमीन वमा तशअऊन इल्ला अन यशअल्लाहु रब्बुल आलमीन। सदाकाल्लाहुल अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রাত্রের অন্ধকার দূর করে দিনের আলো দেখান, আবার দিনের আলো দূরভীত করে রাতের অন্ধকারের মধ্যে আবর্তন করেন। দিন এবং রাত্রির এই আবর্তনের খেলা যার ইশারায় সংগঠিত হয়, সেই মহান স্রষ্টা মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা বিশ্বনবী শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা তাকবীর এর আগের পর্বে আমরা আলোচনা করেছি 1 থেকে 14টি আয়াত, এবং এই 14টি আয়াতে মূল আলোচনার বিষয়বস্তু ছিল কিয়ামতের দৃশ্য, আখিরাতের দৃশ্য। এই আয়াতে মোট 12টি চিত্র তুলে ধরা হয়েছে। এই সূরার 1 থেকে 14 আয়াতে 12টি চিত্র তুলে ধরা হয়েছে। কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তে এই পৃথিবীতে ঘটবে 6টা দৃশ্য, এবং কিয়ামত সংগঠিত হওয়ার পর আখিরাতের ময়দানের 6টা দৃশ্য। এই প্রথম 6টা দৃশ্য ছিল যেটা কিয়ামতের প্রাক মুহূর্তে এই দুনিয়াতে ঘটবে, সেটা হচ্ছে যে সূর্যের আলো নিভে যাবে। মানুষ যেভাবে হাট বাজার করে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে, ঠিক সেইভাবেই লিপ্ত থাকবে, ব্যস্ত থাকবে সেই দিনও মানুষ, এবং সূর্যের আলো সেদিন নিভে যাবে। নক্ষত্রসমূহ সব খুলে খুলে পড়তে থাকবে। নক্ষত্রগুলোর যে আবর্তন বেগ আছে, আকর্ষণ আছে, সেটা শেষ হয়ে যাবে। পাহাড়গুলো ধুলায় পরিণত হবে, ভূমিকম্প সংগঠিত হবে, প্রবল বেগে কম্পিত হবে, আন্দোলিত হবে। জিন ইনসান ছুটাছুটি করবে, পরস্পরের দিকে ছুটাছুটি করবে যে এই পৃথিবীর কী ঘটলো। পশু পাখি ভয়ে সব একত্রিত হয়ে যাবে। বাঘ সিংহ গরু ছাগল ভেড়া মহিষ শ্রীগাল মুরগি সব ছুটাছুটি করবে, একত্রিত হয়ে যাবে। কে কোথায় লুকাবে, জায়গা পাবে না। আর সমুদ্রে আগুন ধরে যাবে। এই যে সমুদ্রে যে পানি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন, আকর্ষণ বল, এই আকর্ষণ বল থাকবে না। তখন সমুদ্রের যে জলরাশি, এই জলরাশি আগুনে পরিণত হবে। হাইড্রোজেন জ্বলতে পারে, অক্সিজেন জ্বলতে সাহায্য করতে পারে। তারপর একটা বাতাস প্রবাহিত হবে। এই বাতাসে সব মানুষ, জিন ইনসান পশু পাখি যা আছে সব শেষ হয়ে যাবে। 1 থেকে 6 আয়াতের এটি হচ্ছে আলোচ্য বিষয়। 7 থেকে 14 নম্বর আয়াতে কিয়ামতের পর মানুষ যে আখিরাতে উঠবে তখনকার 6টা দৃশ্য বর্ণনা করা হয়েছে। তখন বলা হচ্ছে যে যখন কিয়ামত সংগঠিত হয়ে গেল, মানুষ উঠলো, তখন আত্মাগুলোকে সবকে সম্মিলিত করা হবে। অর্থাৎ মাটির নিচে যে সমস্ত দেহগুলো চলে গেছে তাদের আবার মানুষের আকৃতি দেওয়া হবে, রূপ দেওয়া হবে, এবং রূহগুলোকে আলামে ইল্লিন বা সিজিন থেকে এনে তাকে মিলিয়ে দেওয়া হবে।
একত্রিত করা হবে আত্মাগুলোকে। দ্বিতীয় হচ্ছে যে জীবন্ত প্রথিত কন্যা, যাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছিল, সেই কন্যাগুলোকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। আসলে এটা তাদের বাবা মাকে অপদস্থ করা শাস্তি দেওয়ার নামস্বরূপ। তারপরে আমল নামা খুলে দেওয়া হবে। আমাদের যে সমস্ত আমলগুলো লেখা হয়, এই আমলগুলো সব আলমে ইল্লিন বা সিজিনে সংরক্ষিত থাকবে। এই আমল নামা খুলে দেওয়ার অর্থ হচ্ছে যে মানুষকে এবার আমল নামা নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। আকাশের আবরণকে তুলে দেওয়া হবে। মাথার উপরে আমরা আকাশ দেখছি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে গুটিয়ে নেবেন। তাফসীরকারকরা বলছেন যে আল্লাহর ডান হাতে আকাশ বিরাজমান করবে গুটানো অবস্থায়। তারপরে জাহান্নামকে উত্তপ্ত করা হবে। জাহান্নামকে উত্তপ্ত করার অর্থই হচ্ছে জাহান্নাম তো উত্তপ্ত আছেই, আরও উত্তপ্ত হবে সেখানে জ্বালানি দিলে, আর সেই জ্বালানি হবে মানুষ এবং পাথর। তারপরে বলা হয়েছে যে জান্নাতকে নিকটবর্তী করা হবে, অর্থাৎ যে সমস্ত মানুষগুলো জান্নাতি হবে, জান্নাতকে টেনে তাদের কাছে আনা হবে না, বরং তাদের অবস্থানটা জান্নাতের কাছে করা হবে। এই জন্য বলা হচ্ছে জান্নাতকে নিকটবর্তী করা হবে। আর সেই দিন সে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে সে কী আমল নিয়ে এসেছে পৃথিবীতে। এই 12টা দৃশ্য সম্পর্কে এর আগে পর্বে দীর্ঘ আলোচনা করা হয়েছে 40-45 মিনিট ধরে প্রথম পর্বের আলোচনায়। সংক্ষিপ্তভাবে আপনাদের শুধু টাচ দেওয়ার পর আমি আজকের এই মূল আলোচনার আয়াতে চলে আসছি। 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিষয়বস্তুর একটু চেঞ্জ করেছেন, শপথ করেছেন কয়েকটা বিষয়ের। তো এই 15 থেকে 29 নম্বর আয়াতের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে রিসালাতের স্বীকৃতি দিয়েছেন, নবুয়তের স্বীকৃতি দিয়েছেন, এবং নবুয়তের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে একটা কিতাব প্রেরণ করেছেন। এই কিতাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বক্তব্য এই 15 থেকে 29 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলছেন, ফালা উকসিমু বিল খুন্নাস, কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি। প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি। এই প্রক্রিয়াটা কেমন? এই প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা সূরা ইয়াসিন থেকে জানি, অকুল্ল ফি ফালাকিন ইয়াসবাহুন, যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহ নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। তাহলে এই আবর্তনের একটা অংশ হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে 24 ঘন্টায় দিনরাত্রি সম্পূর্ণ হয়। তো এই যে দিনরাত্রি সম্পূর্ণ যখন হচ্ছে, তাহলে রাতের আকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলোকে আমরা দেখি, যখন রাতের অন্ধকার কাটিয়ে প্রভাত হয়, দিনের আলো ফোটে, তখন সূর্যের আলোর পেছনে সেগুলো চলে যায়, সেগুলোকে আমরা আর দেখতে পাই না। আবার সারাদিন যখন আমরা সূর্যের আলো দেখতে পাই, তাপ পাই, আবার যখন রাত হয়ে যায় তখন আমরা সূর্যের আলো আর দেখতে পাই না, সেগুলো আবার অন্ধকারে চলে যায়। তাহলে যেগুলো আমরা রাতে দেখছি দিনের বেলা দেখা যায় না, অন্ধকারে চলে যায়। আবার দিনের বেলা যেগুলো দেখছি রাতের বেলা সেগুলো আর দেখা যায় না। এইটার একমাত্র কারণ হচ্ছে এটা একটা আবর্তন গতি আছে। অর্থাৎ গ্রহগুলো যে ঘুরছে, অকুল্লফি ফালাকিন ইয়াসবাহুন, গ্রহগুলো যে নিজ কক্ষপথে ঘুরছে, তারই এটা একটা জ্বলন্ত প্রমাণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। বিজ্ঞানীরা বহু গবেষণা করার পর এই অল্প কয়েকশো বছর আগে এটা আবিষ্কার করেছে যে গ্রহগুলো ঘুরছে, কিন্তু তারা আবার বলেছে যে সূর্য স্থির আছে। আসলে কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সূর্যও নিজ কক্ষপথে ঘুরছে, গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। এরকম বহু গ্রহ নক্ষত্র আছে যে গ্রহ নক্ষত্রগুলোর আলো পৃথিবীতে এসে পৌঁছায় না। বহু নক্ষত্র আছে। লুব্ধক নামক একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রটার দূরত্ব হচ্ছে 8.5 আলোকবর্ষ। তো 8.5 আলোকবর্ষ মানে কত? এক আলোকবর্ষ হচ্ছে 1 সেকেন্ডে আলো যে দূরত্ব অতিক্রম করে, আলোর গতিবেগ হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। এই দূরত্ব 1 বছরে যেতে যে সময় লাগে, সেই দূরত্বকে বলা হয় লাইট ইয়ার। 1 সেকেন্ডের আলোর যে গতিবেগ, সেই গতিবেগে 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় লাইট ইয়ার বা আলোকবর্ষ। এইরকম আলোকবর্ষগুলো 8.5 লাইট ইয়ার দূরের নক্ষত্র এই লুব্ধক অবস্থান করছে। তাহলে এরকম আমরা বিজ্ঞানীদের গবেষণার বা বৈজ্ঞানিক তথ্যগুলো থেকে ওরকম অনেক লাইট ইয়ারের আমরা আলোচনা পাই, কৃষ্ণগহ্বরের পাই, ব্ল্যাক হোল ইত্যাদির আমরা আলোচনা পাই, ছায়াপথের পাই, গ্যালাক্সির পাই। এই যে আলোচনাগুলো আমরা পাই, এগুলো আলো বহু আছে যেগুলোর আলো পৃথিবীতে এসে পৌঁছায় না। সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব ধ্বংসপ্রাপ্ত হবে। আমরা এই পৃথিবীর যে বৈশিষ্ট্য দেখছি, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র উপগ্রহ, এগুলো সব একটা সময় ধ্বংস হবে। ধ্বংস হবে কেন? এই যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, যখনই তার মধ্য থেকে এই আবর্তন বেগ এবং তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতাকে তুলে নেওয়া হবে, তখন এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটা এখানে বলা হচ্ছে 15 নম্বর আয়াতে, যে প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করে বলছি। এই যে বারবার রোটেশনালি আবর্তন করছে তারকাপুঞ্জ, গ্রহ নক্ষত্র উপগ্রহ, এগুলোর শপথ, প্রথম শপথ হলো। এবার দ্বিতীয় আবার শপথ বলা হচ্ছে আল জাওয়ারিল কুন্নাস, যা গতিশীল এবং স্থিতিবান, যা গতিশীল, সব সময় চারিদিকে আবর্তন করছে। রাতের শুরুতে অন্ধকার আগমন করে, আবার রাতের অন্ধকার শেষ হলে
সেটা নিষ্ক্রমণ ঘটে যায়। পৃথিবীর ঘূর্ণায়মানের ফলে এগুলো হয়। এখানে একবার স্পষ্ট শব্দটা বলা হচ্ছে, যা গতিশীল, আল জাওয়ারিল কুন্নাস, এবং স্থিতিবান। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অল্লাইলে ইজা আস আস, শপথ রাতের যখন ওর আবির্ভাব ঘটে। এই যে নক্ষত্রপুঞ্জগুলো রাতের আবির্ভাব ঘটছে, এই সময়কার শপথ করা হচ্ছে। অশুভে ইজা তানাফাস, যখন তখন ওর আবির্ভাব হয়। তাহলে এই আবির্ভাব আর অস্তমিতে যাওয়ার ঘটনাটা দুটো বর্ণনা করা হচ্ছে। একটা হচ্ছে রাতের যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো উদিত হয় তার শপথ করা হচ্ছে, আবার রাত শেষে যখন দিনের বেলা সূর্যের আলো চলে ওঠে এবং এই সূর্যের আলো, সূর্য তাপ, এই সূর্যের শপথ করা হচ্ছে। তাহলে সূর্য, দিন, রাতের টোটাল যে রাতের আকাশের বা মহাকাশের যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আছে তার শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। এখানে পরপর 4টা আয়াতে 4টা বিষয় শপথ করা হলো, যে গ্রহ নক্ষত্রের শপথ, রাতে যেগুলো ওঠে তার শপথ, দিনে যা ওঠে তার শপথ, এই যে স্থিতিশীল বা গতিশীল যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলোর শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কুরআন সম্মানিত বাণী বাহকের। তাহলে এতক্ষণ পর্যন্ত রিসালাতের স্বীকৃতি দিতে গিয়ে কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহকের। এই সম্মানিত বার্তাবাহককে মূলত কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, লিপিবদ্ধ আছে। তাহলে বাণীবাহক হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত তার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূল, এবং জিবরাইল আলাইহিস সালামকেও কোরআনের বিভিন্ন জায়গায় রাসূল হিসাবে উল্লেখ করা হয়েছে। কোরআনের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে রাসূল হিসাবে বলা হয়েছে। তো বলা হয়েছে কেন? যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী আকারে কোরআন মাজিদকে নিয়ে এসেছেন। তিনি একটা বার্তাবাহক। রাসূল মানে হচ্ছে বার্তাবাহক। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তিনিও বার্তাবাহক। তাহলে দুটো বার্তাবাহকের মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানুষ, এবং তার মানবীয় গুণাবলী, মানবীয় কার্যাবলী সব বিদ্যমান। আর রাসূল যখন ফেরেশতাকে উল্লেখ করা হচ্ছে তখন তিনি শুধুমাত্র ফেরেশতা হিসাবে, নূরের তৈরি ফেরেশতা হিসাবে। তাহলে তিনি আল্লাহর কাছ থেকে অদৃশ্য জগতে থাকছেন, মানুষের অদৃশ্য জগতে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দৃশ্য জগতে, অর্থাৎ মানুষের সাথে সরাসরি মিশে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম এসছেন শুধুমাত্র আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ পয়গম্বর হিসাবে, শেষ নবী হিসাবে তিনি বার্তা নিয়ে এসেছেন। তো এখানে সম্মানিত বার্তাবাহক বলতে তাহলে এই দুই স্তরেরই ব্যাখ্যা তাফসীরকারকরা দিয়েছেন। আর এই কিতাব এসছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, কারণ মানুষের মধ্যে একটা ছিল, বার্তা, মানে ধারণা ছিল, তৎকালীন সমাজের লোকেরা মনে করতো যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে শিখে বা শুনে বা কারো সাহায্য নিয়ে, অথবা কোনো পুরানো জিন, বয়স্ক জিন তাকে এসে শিক্ষা দেন এবং তিনি এরকম করে বলেন। আসলে এগুলো কোনো জিনের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, কোনো মানুষের রচনা করারও নয়, বরং এটা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে সম্মানিত রবের পক্ষ থেকে পাঠানো সেই বিষয়, সেই বাণী, সেই কিতাব। এটা বহন করে যিনি নিয়ে আসছেন তার পরিচয় পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জি কুয়াতিন ইন্দাজিল আরসিল মাকিন, সে শক্তিশালী, আরসের মালিকের নিকট মর্যাদাবান। এখানে যিনি নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা দেওয়া হচ্ছে যে তিনি শক্তিশালী এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মর্যাদা সম্পন্ন ফেরেশতা। বহু ফেরেশতা আছে, তার মধ্যে সবথেকে সম্মানিত ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, এবং তার ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে তিনি শক্তিশালী। তিনি শক্তিশালীর এই বর্ণনা দিতে গিয়ে তাফসীরকারকরা কয়েকটা এক্সাম্পল দিয়েছেন যে কওমে লুতকে ধ্বংস করা হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম সেই কওমে লুতকে আল্লাহর হুকুমে উলট পালট করে দিয়েছিলেন, যে সেই জাতিটাকেই, সেই এলাকাটাকেই আজও ডেড সি, জর্ডানের মৃত সাগর হিসাবে পরিচিত আছে এবং সেটা সমুদ্রে পরিণত হয়েছে। তাহলে জিবরাইল আলাইহিস সালামের এখানে একটা ক্ষমতার এক্সাম্পল তাফসীরকারকরা পেশ করেছেন। এইরকম কওমে হুদকে ধ্বংস করার সময় জিবরাইল আলাইহিস সালামের তাফসীরকারকরা উল্লেখ করেছেন, কওমে সালেহ আলাইহিস সালামের ক্ষেত্রে উল্লেখ করেছেন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসীরকারকরা এই বিষয়গুলো তুলে ধরেছেন যে শক্তিশালী কেন। তা শুধু শক্তিশালী নয়, তিনি আল্লাহর কাছে সম্মানিত। ফেরেশতারা যত ফেরেশতা আছে তাদের মধ্যে তিনি সবথেকে সম্মানিত। শুধু সম্মানিত নয়, তারপরে বলা হচ্ছে মুতাইন সাম্মা, তিনি মান্যবর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু তিনি সম্মানিত এবং অন্যান্য ফেরেশতারাও তাকে সম্মান করেন, মান্য করে চলেন, মান্যতা দেন। তার তিনটা বৈশিষ্ট্য জিবরাইল আলাইহিস সালামের এখানে বলা হলো। তারপর বলা হচ্ছে আমিন,
মাতা ইনসাম্মা আমিন, তাহলে তিনি হচ্ছেন বিশ্বাসভাজন। তাহলে আল্লাহর পক্ষ থেকে দুটো বিষয় বলা হলো, তিনি শক্তিশালী, তিনি মর্যাদা সম্পন্ন। এই শক্তিশালী এবং মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে অন্যান্য ফেরেশতারা তাকে মান্যতা দেন বা সম্মান দেখান, আর তিনি হচ্ছেন বিশ্বাসভাজন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কাছে সম্মানিত, অন্যান্য ফেরেশতাদের কাছেও তিনি সম্মানিত, বিশ্বাসভাজন। আচ্ছা, এই বিশ্বাসভাজন সম্মানিত আমানতদার কথা বলা হচ্ছে কেন? কথা বলা হচ্ছে এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআনের যে আয়াত, কোরআনের যে বাণী বা মেসেজ লাউহে মাহফুজ থেকে যা দেওয়া হয়, যেরূপ আকারে দেওয়া হয়, তার সামান্যতম পরিবর্তন না করে হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। এ হচ্ছে তিনি আমানতদার, এ হচ্ছে তিনি বিশ্বাসী। তাহলে জিবরাইল আলাইহিস সালামের এর বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে জিবরাইল আলাইহিস সালামের বর্ণনাটা এখানে এলো কেন? জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা দেওয়া হচ্ছে এই জন্যে যে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এসছে, তিনি কোনো রকম বাড়ানো কমানো কাটছাঁট ইত্যাদি কোনো কিছু করেন না। তিনি হচ্ছেন সেই রকম বিশ্বস্ত, সেই রকম আমানতদার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি যা পেয়েছেন তাই নিয়ে এসেছেন। সুতরাং কোরআন মাজিদ সম্পর্কে এই কথা দায়িত্বহীনভাবে বলা যায়। লাউহে মাহফুজে যা লেখা আছে, এর লিখিত কোরআন এখানেও তাই আছে। এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এর কোনো হেরফের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এর হেফাজত আমি করব। কার উপরে নাজিল করা হয়েছে? যে মানুষের উপরে, মানুষের জন্যে। কোরআন মাজিদ হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। এর দ্বারা মানব জাতি হেদায়েত পাবে, পথ প্রদর্শন পাবে, আর সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা অর্থাৎ প্রভেদ সৃষ্টি করতে পারবে। কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা বলে দেবে একমাত্র কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তিরমিজি শরীফে আছে যে মান ক্বালা বিহি সাদাকা। যখন কোনো মানুষ যে কথা বলবে কোরআন দিয়ে, সে সত্য কথা বলবে। অর্থাৎ কথা কোরআনকে সামনে রেখে বললেই সে সত্য কথা বলতে পারবে। আমরা বহু মানুষকে দেখি যে কোরআন তার মধ্যে নেই, কোরআনের আদর্শ আইডিওলজি তার সামনে থাকে না, ফলে সে যখন কথা বলে সত্য মিথ্যার কোনো ধারে না। আল্লাহ নবী এটা উল্লেখ করছেন যে ওমান আমিলা বিহি উজিরা। যারা কোরআন দিয়ে আল্লাহর ইবাদত করবে তার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেবেন। কোরআন দিয়ে ইবাদত করলে আল্লাহ নিজে তার প্রতিফল দেবেন। তারপর বলা হচ্ছে যে ওমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারাই ন্যায় বিচার ফায়সালা করতে পারবে। ওমান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে যারা এই কোরআন দিয়ে মানুষকে ডাকে, আহ্বান করে, তারাই কেবলমাত্র সত্য এবং ন্যায়ের দিকে ডাকে। এটাই হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সূরা কামারে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকিরিন। কোরআনকে আমি উপদেশ হিসাবে গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ কি আছে উপদেশ গ্রহণ করার? এটা সূরা কামার 54 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ঘোষণা করে দিলেন যে কেউ কি আছে এটা গ্রহণ করার। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, এই যে কোরআনের কথা আলোচনা করা হচ্ছে, এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করলেন যে এই কোরআন মাজিদ নিয়ে এসেছেন তিনি, যিনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বিশ্বাসভাজন, এবং আল্লাহর বিশ্বাসভাজন হওয়ার কারণে অন্যান্য ফেরেশতাদের কাছে তিনি সম্মানিত এবং তিনি মর্যাদাবান। এরকম সম্মানীয়, শক্তিশালী, মর্যাদাবান, বিশ্বাসভাজন, চারটা অ্যাব্রিভিয়েশন গুণাবলী বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন যে এই কোরআন তিনি নিয়ে এসেছেন। তারপরে বলা হচ্ছে যে ওমা সাহেবকুম বেমাজনুন, তোমাদের সহচর উন্মাদ নয়। তোমাদের সহচর, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলা হচ্ছে, কারণ সেই সময়ের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো বাজে উদ্ধৃতিতে নামে ডাকতো। তার মধ্যে এটা একটা যে তিনি বলতেন পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে পাগল বলতেন, অনেকে কাহিন বলতেন, গণৎগার বলতেন। আর এখানে বলা হচ্ছে পাগল, বেমাজনুন, তিনি পাগল নন। মাজনুন পাগল, বেমাজনুন তিনি পাগল নন। এখানে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হলো যে তোমার সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। তাহলে তারা যে অভিযোগটা করতো সেই সময়ের কাফের মুশরিক বেদিনরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি পাগল, তার মূল উৎকাটন করে দেওয়া হলো, তার চরমতম ঘোষণা দিয়ে দেওয়া হলো যে তিনি পাগল নন। অন্যান্য জায়গায় আছে তাকে বলা হতো কাহিন, গণৎগার, জ্যোতির্বিদ্যা, জাদুবিদ্যা এসব জানে টানে এরকম, বা জিন বস তাবে করে জিনেরা কিছু বলে যায় এরকম টাইপের। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার মূল উৎপাটন করে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কিছু নন, বরং
আরেকটা জায়গায় কোরআন মাজিদের আছে সূরা বানী ইসরাঈলের রাজুল্লাহ মাসহুরা, অর্থাৎ অনেকেই বলতেন যে তাকে রাজুল্লাহ মাসহুরা ভূতে ধরেছে। আসলে এই সবগুলো তাদের বানোয়াট কথা, আন্দাজ অনুমানের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার করে দিলেন যে ওমা সাহেবুকুম বিমাজনুন, সে উন্মাদ নয়, সে পাগল নয়, সে গুণৎগার নয়, তাকে ভূতে ধরেনি, বরং তার কাছে যে বাণীটা এসেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো বাণী। ওয়ালাকাদ রাউ বিল উফুকিল মুবিন, সে তো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে। এবার যিনি নিয়ে এসেছেন তার সম্পর্কে বর্ণনা এখনও চলছে। 4টা গুণাবলী জিবরাইল আলাইহিস সালামের বলার পর এবার 24 নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিগন্তে স্পষ্ট দেখেছেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী দুবার তার নিজস্ব চেহারাতে দেখেছেন। এছাড়া যখন ওহী নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন ওহী নিয়ে। তো দুটো দেখেছেন। দুটো জায়গা বলতে একটা হচ্ছে মিরাজে যাওয়ার পূর্বে বাতহা নামক একটা উপত্যকা আরবের, সেই বাতহা উপত্যকায় আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। সেখানে তার ছিল 600 ডানা বিশিষ্ট, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থান করছেন। তার 600 ডানা বিশিষ্ট আসমান এবং জমিনের মাঝখানে মনে হয়েছে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত গোটায় ছেয়ে গেছে, এরকম একটা দৃশ্যে আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। আরেকবার দেখেছেন, সেটা হচ্ছে মিরাজের সময়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মিরাজে গিয়েছেন। মিরাজে যাওয়ার পর সিদরাতুল মুনতাহার পাশে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে সেই একই দৃশ্যে, তার সশরীর যেরকম হওয়া উচিত বা হয় সেই রকম দৃশ্যে। তাহলে তাফসিরের বিভিন্ন তাফসিরগুলোতে এই দুটো দৃশ্য এবং হাদিসেও বর্ণনায় পাওয়া যায় দুটো দৃশ্যের কথা, যে দুবার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে দেখেছেন, নিজের স্বরূপে দেখেছেন। এছাড়া অন্যান্য সময় তিনি মানুষের বেশ ধরে এসেছেন। তাহলে এই স্বরূপ দেখানোর উদ্দেশ্যটা কি? যে অন্যান্য সময় যেমন মানুষের রূপ ধরে এসেছেন তখন, কিন্তু স্বরূপ দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে তার মধ্যে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে বিশ্বাসকে আরও দৃঢ়মূল করে দেওয়া, যে ইনি সেই ফেরেশতা যিনি আল্লাহর হুকুমে ওহী হিসাবে আমার কাছে নিয়ে এসেছেন, এই ধারণাকে বদ্ধমূল করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, এইটা আমাদের দেখার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে আমরা বহু জিনিস স্বপ্নে দেখি। স্বপ্নে যে সমস্ত জিনিসগুলো দেখি, সুখ দুঃখ বা ভালো মন্দ যাই দেখি না কেন, সেই জিনিসগুলো বাস্তবে প্রতিফলিত হয় না, বাস্তব রূপ আকারে আমরা সেটাকে পাবো না। কিন্তু উল্টো দিকে ফেরেশতাদের অবস্থাটা হচ্ছে মোটামুটিভাবে সেই রকম টাইপের, যে স্বপ্ন বাস্তবে রূপ ধারণ করতে পারে না, আর ফেরেশতাগণ বাস্তবে রূপ ধারণ করতে পারে। তফাৎ এইটা, যে ফেরেশতারা বাস্তবে রূপ ধারণ করতে পারে জিবরাইল আলাইহিস সালাম। আর তার বহু উদাহরণ আছে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মানুষের রূপ ধারণ করে। এই সম্পর্কে একটা হাদিস মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। হাদিসে আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এলেন দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে, তার যা রূপ সেই রূপ ধারণ করে এসেছে, এবং এই হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরিল। তো জিবরাইল আলাইহিস সালাম দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে আল্লাহ নবীর কাছে এসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আর কিয়ামতের আলামত সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন। কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে যখন বলা হলো, তখন আল্লাহ নবী বললেন যে প্রশ্নকর্তার থেকে আমি বেশি কিছু জানি না। কিয়ামত কখন হবে এ খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং কিয়ামতের আলামত সম্পর্কে বেশ কিছু বর্ণনা আছে। হাদিসে জিবরিলের নিয়ে আলোচনা পরবর্তী সময়ে কোনো সময় এলে তখন সেটা করা যাবে। পরের আয়াতে বলা হয়েছে, এখানে আরেকটা বিষয় আছে যে ওমা হুয়া আলাল গায়বি বিজানিন, সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পণ্য করে না। এটা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আবার বর্ণনা দেওয়া হচ্ছে, যে তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পণ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী হিসাবে যা পান, লাহে মাহফুজ থেকে ওহী হিসাবে যা নিয়ে আসেন, সেটা বর্ণনা করতে কার্পণ্য করেন না, অর্থাৎ কমিয়ে বলেন না, বরং যা পান, যা নিয়ে আসেন তাই নবীর কাছে পৌঁছে দেন। তারপরে 25 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
তো জিবরাইল আলাইহিস সালাম যেটা নিয়ে আসেন এটা কোনো শয়তানের কথা নয়, অভিশপ্ত শয়তানের কোনো বাণী নয়। এখানে অনেকগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পর পর বর্ণনা করছেন, যেগুলো সম্পর্কে মানুষ ধারণা করতো যে এটা শয়তানের বাণী হতে পারে, যিনি নিয়ে আসছেন তিনি বাড়িয়ে কমে বলতে পারেন, ভুলভাল বলতে পারেন, সব ধারণাকে সমূলে উৎপাটন করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে ফা আইনা ইয়াজবাহুন, সুতরাং তোমরা কোথায় চলেছো। এই প্রশ্নটা মানুষের কাছে মানে জবরদস্ত প্রশ্ন, যে ঘোষণা দেওয়া হচ্ছে যে আমি নবীকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, নবুয়ত দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাম মারফত লৌহ মাহফুজ থেকে বাণী কিতাব পাঠানো হয়েছে। তিনি শক্তিশালী ফেরেশতা, তিনি মান্যবর ফেরেশতা, তিনি যা শুনেন তাই নিয়ে আসেন, তাই মানুষ নবীর কাছে প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনেন তাই তোমাদের কাছে পৌঁছে দেন। তাহলে তোমরা কেন এই ধারণা করো যেটা শয়তানের বাক্য হতে পারে, যিনি বলছেন তিনি পাগল হতে পারেন, যিনি নিয়ে আসছেন তিনি কমা বাড়া করতে পারেন। সব ধারণা মানে শেষ করে দেওয়ার পর, সমূলে উৎপাটন করে দেওয়ার পর মানুষকে বলা হচ্ছে এবার মোক্ষম প্রশ্ন যে তুমি কোথায় যাচ্ছ। ফাই ইয়াজবাহুন, তোমরা কোথায় চলেছো। তাহলে তোমার সামনে একটা হক আল্লাহর দেওয়া পথ নির্দেশিকা সিরাতুল মুস্তাকিম স্পষ্ট হয়ে আছে। এই সিরাতুল মুস্তাকিম ছেড়ে দিয়ে তুমি কোথায় শয়তানের পথে অনুসরণ করছো, মানুষের তৈরি করা আইনের পিছনে ছুটছো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাকে বাস্তবায়নের জন্য সদা সর্বদা প্রচেষ্টা লেগে আছো। এটা কি শুধু দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এসবগুলো অর্জন করার জন্যই কি শুধু? কিন্তু মনে রাখো যে কিয়ামতের দৃশ্য বর্ণনা করার সময় আমরা আলোচনা করেছি যে এই পৃথিবীর একটা পরিসমাপ্তি ঘটবে। এত বড় পৃথিবী, এত বড় আকাশ বাতাস সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তুমি একটা মানুষ, এই গ্রহের একটা ন্যূনতম উপাদান, ন্যূনতম সৃষ্টি, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ আছে? এত বড় বড় মানে সৃষ্টিকেই তো ধ্বংস করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে মানে চিরন্তন বাণী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী মানুষের কাছে স্মরণ করানো হচ্ছে। এখানে যে কথাটা স্মরণ করানো হলো, এর আগের সূরাতেও এই একই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে, কোন জিনিস তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোকা ফেলে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু প্রশ্ন করছেন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দেওয়া হয়েছে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে আমার কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বারবার স্মরণ করাচ্ছেন যে ফাআইনা ইয়াজবাহুন, তোমরা কোথায় চলেছো, কোথায় চলেছো, কোন পথে চলেছো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো বিশ্বজগতের জন্য উপদেশ, যিকরুল লিল আলামিন। এই যে কিতাব সম্পর্কে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারফত মানুষের কাছে যে কিতাব পেশ করা হয়েছে, এই কিতাব হচ্ছে যিকরুল লিল আলামিন, গোটা জগতের সৃষ্টি জগতের জন্য এটা জিকির, উপদেশ। এর উপদেশের মধ্যে এর উপদেশ দ্বারা গোটা সৃষ্টি জগৎ চলবে। শুধু মানুষ কেন, মানুষ জিন ইনসান সব এই সৃষ্টি জগতের যাবতীয় সৃষ্টি জগৎ, মানব জগৎ, ঊর্ধ্ব জগৎ, নভজগৎ, জলজগৎ যাহা আছে সবের মধ্যে এর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যিকরুল লিল আলামিন বলা হয়েছে। পরে 28 নম্বর আয়াতে বলা হচ্ছে লিমান সাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য। এই যে জিকির বলা হচ্ছে উপদেশ গ্রন্থ, কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে উপদেশ গ্রন্থ, তো এই উপদেশ গ্রন্থটা কার জন্য? এই উপদেশ গ্রন্থ হচ্ছে যে লেমান সাআ মিনকুম আইয়াস্তাকিম, যারা সরল পথে চলতে চায় তাদের জন্য উপদেশ, এটা কাজে হবে। তো যাদের অন্তর বাঁকা, যারা সরল পথ চলতে চায় না, যারা শয়তানের পথটাকে সহজ মনে করে, যারা শয়তানের জীবন পথ দিয়ে জীবন পরিচালনা করতে চায়, তাদের জন্য এই উপদেশে কোনো কাজ হবে না। তাহলে এই উপদেশটা হচ্ছে শুধু তারাই উপকৃত লাভ করবে যারা সরল পথে চলতে চায়। একটু আগে আমি আলোচনা করতে গিয়ে বলছিলাম যে ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এটা হচ্ছে সেই যার দ্বারা মানুষকে ডাকলে সরল সহজ সঠিক পথের সন্ধান পাবে, হেদায়েতের পথ পাবে। যাদের অন্তর হেদায়েতকে গ্রহণ করার জন্য উৎফুল্ল, যারা চায় যে হেদায়েতের পথে চলি, তাদের জন্য এটা পথ নির্দেশিকা, তাদের জন্য পথকে সুগম করে দেবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করলেন যে আপনার এসব চুল দাড়ি মানে পেকে গেল কেন? খুব মারাত্মক প্রশ্ন। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআন মাজিদের সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর আমার এই চুল দাড়িকে বৃদ্ধ করে দিয়েছে।
তার মানে সূরা তাকবীরের যে আলোচনা, এখানে আমরা যেহেতু তাকবীর সূরার আলোচনা করছি, সূরা তাকবীরের যে আলোচনা, এই আলোচনা ভালো করে অনুধাবন করলে কোনো মানুষ তার যে চিন্তা শক্তি পৃথিবী মানে মানুষের দিকে আছে, মানব জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা আইন দিকে আছে, শুধুমাত্র সূরা তাকবীর যদি একটু চিন্তা ভাবনা করে তাহলে সে তার জীবন পরিবর্তন করতে বাধ্য হবে। কিয়ামতের সেই দৃশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে এসে বলছেন, ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ইচ্ছা করো না যদি জগৎসমূহের রব আল্লাহ ইচ্ছা না করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয় সম্পর্কে ইচ্ছা না করেন তাহলে এই তোমাদের ইচ্ছায় কোনো কাজ হবে না। তাহলে ইচ্ছা অনিচ্ছার এই জায়গাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখাটা হচ্ছে এই যে মানুষ নিজের প্রচেষ্টা গ্রহণ করবে। সূরা নাজমের 39 নম্বর আয়াতে আছে যে মানুষ ততটাই পাবে যতটা সে পরিশ্রম করবে। সূরা রাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ সে নিজে পরিবর্তন হতে না চায়। তাহলে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে যখন মানুষ আত্মসমর্পণ করে দেবে, নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেওয়া যে আল্লাহর বিধান ছাড়া আমি অন্য কোনো বিধান দিয়ে জীবন পরিচালনা করব না, এই নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জগৎসমূহের ইচ্ছা, জগৎসমূহের আমি মালিক, সমস্ত বিষয় আমি তোমার দেখছি, তোমার মন মানসিকতাকে আমি সব পরিবর্তন করে দেব এবং সহজ সরল দিকে পরিচালিত করব। তো যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছাকে আল্লাহর কাছে সুপর্দ না করবে, এখন আমরা আমাদের ইচ্ছা, আমাদের কর্মতৎপরতা, আমাদের প্রচেষ্টা, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব কি আল্লাহর কাছে সুপর্দ করি না, বরং আমরা আমাদের প্রচেষ্টাকে নিজেদের মতো করে ব্যবহার করি। ফলে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে শয়তান আমাদেরকে পেয়ে বসে। শয়তান আমাদের পেয়ে বসার কারণে হয় কি যে আমরা আর হেদায়েতের পথ পাই না। তো হেদায়েতের পথে থাকতে হলে মনকে উৎফুল্ল করতে হবে, নিজের ইচ্ছাকে নিজের সামর্থ্যকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা প্রদান করবেন। সূরা তাকবীরের এই দ্বিতীয় পর্বে রিসালাত এবং কোরআন মাজিদ এই দুটো বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করলেন, বর্ণনা দিলেন এবং এই বর্ণনায় রিসালাত সম্পর্কে একটা সুন্দর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেছেন, যার দ্বারা মানুষ হেদায়েতের পথ পেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদর্শ মানব এবং তাকে অনুসরণ করে মানুষ যেন জীবন পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।